হ্যাঁ জানি জানি, ভাইফোঁটার ব্লগ তা আবার এত দেরি করে, কিন্তু কি করব, ওই যে কথায় আছে ল্যাথখোর বাঙালি। চলো আর দেরি না করে, আমি পল্লবী, আর আজ হচ্ছে ভাইফোঁটার স্পেশাল ব্লগ। নিজে সকাল সকাল ফুলকো লুচি সাটিয়ে নিয়ে ভাইকে তার আজ তো ভাইফোঁটা, আজ যেহেতু দ্বিতীয়া সারাদিন ধরে রয়েছে, মানে সেই কাল রাত 8:30টায় সম্ভবত পড়েছে দ্বিতীয়া, আর আজ রাত পর্যন্ত দ্বিতীয়া রয়েছে। তো একটু দেরি করেই ধীরে সুস্থে ভাইফোঁটার কাজটা হচ্ছে। আর এখন মানে ফোঁটা দেবো বলে ভাইকে সমস্ত কিছু গোছাচ্ছি। আর এই যে এখানে পাপান স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি, ভাইও স্নান করতে গেছে। তো এখন ফোটার সমস্ত বন্দোবস্ত করছি। চলো দেখা হচ্ছে এরপরে। তবে যেটা বলছিলাম, আমার এই ব্লগে কেউই মুখ দেখাতে রাজি নয়, তাই লুচির থালা হাতে দেওয়ার আগেই ক্যামেরাটা বন্ধ করতে হলো। আর এইখানে তো যেমনটা বললাম, আমার সমস্ত ভাইফোঁটার জোগাড় করছি আমি, আর ওদিকে চলছে মায়ের রান্না। তবে আজকের স্পেশাল মেনুতে রয়েছে মাটন। তবে একটা কথা বলো, তোমরা মাটনের সঙ্গে সাদা ভাত বেশি প্রেফার করো, না মিষ্টি মিষ্টি পোলাও, না ফ্রাইড রাইস? তবে আমার ওপিনিয়ন যদি বলি, পোলাও আর সাদা ভাত দুটোই কিন্তু ভালো লাগে, তবে ফ্রাইড রাইসটা ঠিক মাটনের সঙ্গে আমার ভালো লাগে না। আর এইখানে আমার ভাইফোঁটার থালাতে রয়েছে একদিকে ধান, দুব্ব, চন্দন, ঘি, আর রয়েছে কাজল, মানে যেটা আমি কাজল পারলাম তখনই। তবে সারা বছর মার পিঠ, খামচা খামচি, লাথালাথি সব কিছু করার পর এই একটা দিন আমরা ভাইয়ের প্রতি বিশাল সহৃদয় হয়ে পড়ি। সারাদিন তো দু চোখে দেখতে পারি না, এটা কেন করলি, ওটা কেন করলি, আমারটা কেন খেলি, কিন্তু এই দিনটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বলে ভাইকে সমস্ত রকম বিপদমুক্ত করার চেষ্টা করি। আর এবার চলছে পোজ দেওয়ার পর্ব, কেননা ফোঁটার কাজ আগেই কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু পোজ দিয়ে ফটো তোলার পালা। তবে এইবার তার কাছ থেকে আমি ভালো একটু গিফটও বাগিয়েছি। প্রত্যেকবারই বলে কী নিবি বল, বা কিছু না কিছু দেয়, কিন্তু এইবার আগের থেকে বলেছে কী নিবি ডিসাইড করে বল। ব্যাস, আর এই সুযোগ আমিও ছাড়িনি, সঙ্গে সঙ্গে বলে দিয়েছি আমার কিন্তু একটা বাবা হেয়ার স্ট্রেটনার চাই। ব্যাস, যেমন বলা জিনিস আমি হাতে পেয়ে গেছি। থ্যাংক ইউ ভাই।